হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওহিমিহি মাম্মাস ফ্যামিলিতে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছি। শীতের সকাল, প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছি। অনেক সুন্দর সুন্দর চারিদিকে প্রাকৃতিক দৃশ্য আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। এগুলো কি ফুল? অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। এই ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে, তো ভাবছি এই ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর আকাশের এই কুয়াশা ঢাকা আকাশ আমার খুবই ভালো লেগেছে। যাক, ওখান থেকে এসে রান্নার কাজ প্রায় অলরেডি অফিস কিনে করে ফেলেছি। এখন আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কি কি রান্না করছি। আজকে রান্না করছি সিমের বিচি দিয়ে কুমড়া, আর অন্য পাতিলে রান্না করতেছি আপনার কবুতরের মাংস। 3টা কবুতর জবাই করে ওগুলোর মাংস রান্না করতেছি। খুবই সুস্বাদু হবে আশা করি আজকের খাবারগুলো। আসলে আজকে সকাল থেকে কি রান্না করব ভেবেই পাচ্ছি না। বাবার বাড়িতে থাকি কিংবা শ্বশুর বাড়িতে থাকি, যেখানেই থাকি না কেন আমারই মাথার উপর যেন একটা টেনশন থাকে, সকালে কি রান্না করব। নিজের বাসায় থাকলেও সেম, বাবার বাসায় আসলেও সেম, মনে হয় যেন আমারই টেনশন কি রান্না করব সকালে উঠে। তো অবশেষে শেষমেশ সিদ্ধান্ত নিলাম আজকে কুমড়ো রান্না করব আর কবুতরের মাংস রান্না করব। এদিকে বাইরের ছেলেটা খুবই দুষ্টামি করতেছে আমার সাথে, আর ওর দুষ্টামি দেখে কিন্তু সবাই হাসতেছে। মেয়েটাও অনেক দুষ্ট হয়েছে। সারা দিনে ভাই বোন দুজনে প্রচুর দুষ্টুমি করে, আর ওদের দুষ্টুমিগুলো দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে। এই আর কি। রান্নাবান্না শেষে আজকে মেয়েকে নিয়ে স্কুলে যাব। মেয়ের আজকে স্কুলে বই দিবে, তো নতুন বই পাওয়ার খুশিতে মেয়ে তো একেবারে আত্মহারা হয়ে উঠেছে। সে কারণে তাড়াহুড়ো করে ভাইয়ের বউ নিজে দুজনে একসাথে হাতে হাতে কাজ সেরে নিচ্ছি। এই আর কি। যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো সেরে মেয়েকে নিয়ে স্কুল যেতে হবে। যেহেতু মেয়ে এবার মাশাআল্লাহ ক্লাস 3-তে উঠেছে, তো এখন থেকে তার স্কুল 12:30টায়। সে কারণে রান্না করে তাকে নিয়ে স্কুলে যেতে পারি। আগে তো কী করতে হইতো, সকাল 9টায় মেয়ের স্কুল ছিল, সে কারণে ফজরের নামাজ পড়ে আমাকে রান্না করতে হতো, আর বান্না শেষ করে 9টায় মেয়েকে নিয়ে স্কুলে উপস্থিত থাকতে হতো। সেখান থেকে 12টায় আসতাম, বাকি সব কাজ তখন করে নিতাম। এই আর কি। কিন্তু এখন একদিক দিয়ে ভালো হয়েছে, অন্য দিক দিয়ে একটু ঝামেলা হয়ে গেছে। যেহেতু মেয়ের স্কুল এখন হচ্ছে গিয়ে আপনার 12:30 থেকে প্রায় 4টা বাজে ছুটি দেয়। সে কারণে মেয়েকে নিয়ে যাওয়া, আবার আসা, আবার ওদের লেজার পিরিয়ড, এই বাকি কাজগুলো হজবরল আমার কাছে মনে হচ্ছে। এ ফাঁকে দিয়ে ঘর দুয়ারও গুছিয়ে নিলাম, কারণ ওখান থেকে এসে ঘরটার গুছিয়ে নেওয়াটা কিন্তু খুবই কষ্টকর। তো ভাবছি কাজগুলো করে সেরে নিয়ে তারপরে মেয়েকে নিয়ে স্কুলে যাব, যেহেতু ওখান থেকে এসে কিন্তু কাজ আর করতে ইচ্ছে করে না। যাই হোক, অবশেষে স্কুলে চলে আসলাম। আজকে মেয়ের বই দিবে, তো ম্যাম বলছে যে পড়া যদি না শিখে, হাতের লেখা না নিয়ে আসে, তাহলে কিন্তু আজকে বই দেওয়া হবে না। সে কারণে মেয়ে তো খুবই কান্নাকাটি করতেছে, যেহেতু ও আগে আসে নাই, এখন পড়াও পারে না, হাতের লেখা লিখে নাই। তো সে কারণে ও ঝটপট করে হাতের লেখা লিখে নিচ্ছে, এই যে নতুন বই পাওয়ার আশায়। কিন্তু ম্যামরা এরকম কাজ করা একদমই ঠিক হয় নাই, কারণ সব বাচ্চাদেরই কিন্তু নতুন বই পাওয়ার জন্য খুবই প্রত্যাশায় থাকে তারা। আর ম্যামরা যখন এই কথাগুলো বলে তখন কিন্তু বাচ্চাদের মন একেবারে খারাপ হয়ে যায়।